আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে ভিডিওতে একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির নাম হলো ভরি। এটি হলো ভরিকোনাজল গ্রুপের একটি ট্যাবলেট, উৎপাদন এবং বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ট্যাবলেটটির সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিটি ট্যাবলেটের 35 টাকা, অর্থাৎ এক পাতা ওষুধের দাম 350 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে এই ঔষধ কোথায় পাবো। তো আমি অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু এটা ঔষধের সম্পর্কে আমরা বলতেছি, সুতরাং আপনারা কিন্তু এটা ফার্মেসিতে পেয়ে যাবেন। যদি কোনো ছোট ফার্মেসিতে না পান, একটু বড় ফার্মেসিতে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। ভরি দুইটি সমন্বয়ে তৈরি করা হয়। একটা হলো 200 মিলিগ্রাম ট্যাবলেট এবং আরেকটি হলো 50 মিলিগ্রাম ট্যাবলেট। তো 200 মিলিগ্রাম ট্যাবলেটটির সর্বোচ্চ খুচরা মূল্য 100 টাকা করে, আর 50 মিলিগ্রাম ট্যাবলেটটির সর্বোচ্চ খুচরা মূল্য 35 টাকা। এখন বর্তমানে হয়তো 40 টাকা হয়েছে। তো বন্ধুরা, এই ভরিকোনাজল মূলত একটি ছত্রাকনাশক। ভরিকোনাজল সাইটোক্রোম পি দিয়ে সংগঠিত, সুতরাং এইটাই অত্যন্ত কার্যকরী। অর্থাৎ আমরা ভরিকোনাজল প্রাপ্তবয়স্ক এবং 2 বছরের বেশি বয়সী শিশুদের নিম্নলিখিত নির্দেশনার জন্য ব্যবহার করতে পারি। ইনভ্যাসিভ অ্যাসপারগিলোসিস, নিউট্রোপেনিয়া নেই এমন রোগীর রক্তে ক্যান্ডিডের সংক্রমণ এবং ত্বকের গভীর স্তরে ক্যান্ডিডের সংক্রমণ। ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, অর্থাৎ অনেক সময় মুখে দেখেন দীর্ঘদিন ধরে অনেক ঘা থাকে, সেক্ষেত্রে দেখা যায় পাকস্থলীতে অনেক সময় ঘা হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ভরিকোনাজল অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সেলোস্পেরিয়াম, এপিওস্পামাম এবং ফিউরোসেরিয়াম প্রজাতির ফাঙ্গাস দ্বারা সৃষ্ট গুরুতর ফাঙ্গাল সংক্রমণের ক্ষেত্রে, যেখানে অন্যান্য ওষুধ ব্যবহার করার পর কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না, এবং বিশেষ করে অনেক ধরনের চুলকানি, অ্যালার্জির ঔষধ সেবন করার পরেও যারা কোনোভাবেই আপনার অ্যালার্জি, চুলকানি থেকে আপনি মুক্তি লাভ করতে পারছেন না, তারা এই ঔষধটি সেবন করে দেখতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো আমরা মাত্রা সেবন বিধি, অর্থাৎ এটি কিভাবে গ্রহণ করার চেষ্টা করব। যেসব মূলত ভরিকোনাজল মুখে খাবার একটা প্রোডাক্ট, অর্থাৎ এটি মুখেই খেতে হবে। খাবারের 1 ঘন্টা আগে অথবা পরে গ্রহণ করা যেতে পারে। 40 কেজি বা তার বেশি ওজনের ক্ষেত্রে 400 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার, প্রথম 24 ঘন্টার জন্য। পরবর্তীতে দ্বিতীয় দিন থেকে 200 মিলিগ্রাম দিনে 2 বার গ্রহণ করতে হবে। 40 কেজি বা তার কম ওজনের ক্ষেত্রে 200 মিলিগ্রাম দিনে 2 বার, প্রথম 24 ঘন্টার জন্য। পরবর্তীতে দ্বিতীয় দিন থেকে 100 মিলিগ্রাম অথবা 150 মিলিগ্রাম দিনে 2 বার গ্রহণ করতে হবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে শিশুদের জন্য এটি মূলত 2 বছর বয়সী তার উপরে শিশুদের জন্য। তো আপনি যখন এটা গ্রহণ করার চেষ্টা করবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন, কখনো নিজে চেষ্টা করবেন না। অর্থাৎ আমাদের এই ঔষধের যে বর্ণনা, এটা কিন্তু শুধুমাত্র আমাদের জানার জন্য, এটা কোনো প্রেসক্রিপশনের বিপরীত হিসেবে গ্রহণ করা যাবে না। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে মাত্রা সমন্বয় কোনো দরকার নেই, অর্থাৎ 40 কেজির কম বয়সী রোগীর জন্য ধারাবাহিক 100 মিলিগ্রাম থেকে বাড়িয়ে 150 মিলিগ্রাম দিনে 2 বার গ্রহণ করতে হবে। যদি কারো পক্ষে 300 মিলিগ্রাম দিনে 2 বার গ্রহণ করা অসহনীয় হয়ে যায়, তাহলে ধারাবাহিক ডোজের ক্ষেত্রে 50 মিলিগ্রাম হারে কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে সর্বনিম্ন ডোজ হবে 200 মিলিগ্রাম দিনে 2 বার, অথবা 40 কেজি ওজনের কম হলে 100 মিলিগ্রাম দিনে 2 বার। অর্থাৎ আপনার টেনশন করার কোনো কারণ নেই। যেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ঔষধটি গ্রহণ করার চেষ্টা করবেন, তিনি অবশ্যই আপনার ডোজেস মাত্রা গ্রহণ করে দেবেন, বা আপনি ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। চিকিৎসকের সময়সীমা, অর্থাৎ আমরা এই ওষুধটি কতদিন সেবন করব। চিকিৎসার সময়সীমা রোগীর সুস্থতার উপর নির্ভর করে। প্রতি নির্দেশনা, ভরিকোনাজল বা তার উপাদানের প্রতি যদি কোনো সংবেদনশীলতা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি গ্রহণ বন্ধ করে দিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে দৃষ্টিজনিত সমস্যা, জ্বর, র্যাশ, বমি হওয়া, বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, পেট ব্যথা, শ্বাসতন্ত্রের অসুখ ইত্যাদি। ভরিকোনাজলের ব্যবহার শেষ হওয়ার পর কিছু ক্ষেত্রে লিভার কার্যক্ষমতা পরীক্ষা করতে পারে, অথবা র্যাশ এবং দৃষ্টিজনিত সমস্যা দেখা দিতে পারে। তো এইসব সমস্যা আসলে সাময়িক, যদি আপনি ওষুধ গ্রহণ বন্ধ করে দেন সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে। এবং অন্যান্য ওষুধের সাথে আমরা এটা গ্রহণ করতে পারবো কিনা, সেক্ষেত্রে ডাক্তার সাহেব যদি আপনাকে দিয়ে থাকেন বা অন্য কোনো ওষুধ গ্রহণ করেন, আপনি ডাক্তারকে বলবেন যে আপনি এই ওষুধ গ্রহণ করতেছেন। তখন ডাক্তার সাহেব যদি মনে করেন যে এটা আপনার এই ওষুধের সাথে গ্রহণ করা যাবে, তখন আপনি তাকে জানাবার পরে সে যদি দেয়, তাহলে আপনি গ্রহণ করতে পারবেন। গর্ভাবস্থায় ভরিকোনাজল ভ্রূণের ক্ষতি করতে পারে। মাতৃদুগ্ধে ভরিকোনাজল উপস্থিতির ব্যাপারে কোন তথ্য এখনো পাওয়া যায়নি। স্তন্যদানকালে ভরিকোনাজল ব্যবহার করা উচিত নয়, যদি না ব্যবহারের উপকারিতা ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয়। সুতরাং অবশ্যই খেয়াল রাখতে হবে, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ঔষধ গ্রহণ থেকে বিরত থাকতে হবে, অথবা ডাক্তারের পরামর্শ নিতে হবে। শিশুদের ক্ষেত্রে 2 বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে ভরিকোনাজল কার্যক্ষমতা ও সহনশীলতা প্রমাণিত হয়নি, তাই ভরিকোনাজল বা ভরি ট্যাবলেট 2 বছরের নিচে শিশুদের দেওয়া যাবে না। তো বন্ধুরা, বয়স্কদের ক্ষেত্রে এই ভরিকোনাজলের কোনো ডোজেস মাত্রার তারতম্য বা বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক যে মাত্রা আমরা বলেছি সেই অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন।
তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে থাকলে একটি ফলো করার অনুরোধ রইল, ইউটিউবে থাকলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।